যুবক রে, কোন মায়েরে তুই বুড়ি কইয়া গালি দেস? আরে যুবক, পৃথিবীতে যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। কার মা জানি অসুস্থ বিছানায় পড়ে রয়েছে, কার মা কবরের বাসিন্দা হয়ে গেছে রে। হাইরে গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে। হাকিকত না, ফুটার চোখের পানিও পড়তে চায় না রে বন্ধু। মনে রাখবা, যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আর যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। একটু খেয়াল করে শোনা যায়। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমি আর শরমে আমার মার কাছে গেলামই না। আমি কালকে আইসা মায়ের পা ধরে মাপ সময়ে নিয়ত করে বের হইলাম। আমার বাচ্চা মেয়েটা দৌড়ে এসে ডাক দিয়ে, আব্বু দাদু কইছে আজকে না গেলে কি হয় না? দাদু কইছে খাইয়া যাইতে কইছে। দাদু আরো কইছে সাবধানে গাড়ি চালাইও। হুজুর আমি কানতে কানতে ডিউটিতে চলে গেলাম। হুজুর আল্লাহর মায়ের যে দুনিয়ার ভাই, মায়ের আঘাত দিলে যে আল্লাহ সহ্য করে না। হুজুর এটা মানুষের কাছে যাওয়া লাগবে না, আমি প্রমাণ। আমার বন্ধুরে, লোকটা বলে, হুজুর আমি বাসটা নিয়া আমি ড্রাইভিং সিটে বসিয়া যখন গাড়ি স্টার্ট দিয়া ঢাকামুখী যাত্রীদের নিয়ে যখন আমি জেলা পার হব, হুজুর যেই রোডে যুগের পর যুগ গাড়ি চালাইছি, কোনোদিন কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন ওই রাত আমার জন্য কাল রাত হয়ে গেল। হঠাৎ করে সামন দিক থেকে একটা কাভার্ড ভ্যান আসলো, আসিয়া আমার বাসের সাথে মুখোমুখি লাগাইয়া দিল। এর দ্বারা আমার অনেক যাত্রী আহত হইল, আবার তার হেল্পার অনেক ক্ষতি হইল। কত যাত্রী নিজের আত্মরক্ষার্থে বাসের জানলা দিয়া লাফায় লাফায় পড়ল। হুজুর আমি ভাবছি আমার কিছু হয় নাই, আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, কিচ্ছুই হয় নাই। আমিও যখন নামবো, আমার বাস স্টাফরা যখন বলতেছে উস্তাদ নেমে যান নেমে যান, আমি যখন নামবো, হুজুর আমি হঠাৎ করে নজর করে দেখি, ভাবিয়া দেখি, চিন্তা করিয়া দেখতে পাইলাম আমার ডাইন পাটা কে জানি আটকায় রাখছে। আমি নিচের দিকে নজর করিয়া দেখি, যেই পা দিয়া মায়ের লাথি মারছিলাম, ওই বাসের আমার ওই বাসের সিট বাইঙ্গা আমার এই ডান পায়ের হাঁটুর নিচের সাদা হাড্ডির সাথে লাগিয়ে গেছে। এই পাটা টানাটানি করি যত কষ্ট হয়, লোকেরা ডাক দিয়ে কয় উস্তাদ টানাটানি করবেন না, নিচে রক্তের স্রোত বয়ে গেছে, কাটা ছাড়া মনে পা বাইর করা যাবে না। আমি তখন কান দিয়ার ডাক দিয়ে কই, পা দিয়া মায়ের লাথি মারছি, যার কারণে পায়ের শক্তি আর নাই। তারপরে হুজুর আমার জ্ঞান ছিল না, আমার হাসপাতালে নেওয়া হয়, জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ রাখতে পারেন নাই, ইমার্জেন্সি ঢাকাতে ট্রান্সফার করে দিছে। ঢাকার যখন মেডিকেল টিম ডাক্তার কর্তৃপক্ষ আমাকে নিয়ে চিন্তা করছে, শত চেষ্টা করছে পাটা রাখার জন্য, কিন্তু পাটা রাখতে পারেন নাই, পাটা কাটিয়ে ফেলায় দিতে হইছে। হুজুর সবচাইতে বড় আশ্চর্যজনক ঘটনা হইল, মা কারে কয়, আহারে মা কারে কয়। হুজুর অপারেশন হওয়ার পর হাসপাতালের বেডে যখন আমার জ্ঞান ফিরে আসলো, আমি অনুধাবন করতে শিখলাম, অনুভব করতে শিখলাম, হঠাৎ করে আমার চোখ বন্ধ, আমি আন্দাজ পাই আমার এই কাটা পায়ের জায়গায় কে জানি রানের সাইডে তার নরম নরম দুইটা হাত দিয়া আদ্রভাবে টিপ দেয়, আর কে জানি গুনগুন করে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলে বুঝে নাই, না বুঝে আমার গায়ে পা তুলছে, আল্লাহ আমি তো তোমার কাছে অভিযোগ দেই নাই, ও আল্লাহ আমার এই ছেলে যদি মারা যায়, কে আমারে আম্মু আম্মু মা মা কইয়া ডাক দিবি, আল্লাহ গো
আমার এই ছেলে ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ। আল্লাহ আমার এই ছেলেটারে তুমি বাঁচায় রেখো। আল্লাহ বুঝে নাই, ভুল করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও আল্লাহ। হুজুর আমি বুঝতে পারছি এটার কেউ নয়, এটা আমার জনম দুঃখিনী মা। ওরে মায়ের পাগলের একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। হুজুর আমি তখন চোখ খুলিয়ে দেখি আমার মা হাসপাতালের বেডে মাথাটা নিচু করে দিয়ে কান্দে, আর পাশেই নজর করে দেখি আমার ছেলে মেয়ে আর আমার বিবি আরামের ঘুমায় আর একটা বেড নিয়া। হুজুর তখন আমি আস্তে করে আমার মায়ের কাঁধে আদ্রভাবে হাত দিয়া টান দিয়া ডাক দিয়ে কইলাম, মা আমারে মাফ কইরা দে। হুজুর এই কথা বলা মাত্র আমার মা চিৎকার দিয়ে কেউ, সোনার মানি আমার কাছে মাপ চাইতে হবে না, আমি তোরে মাফ করে দিছি। হুজুর আমার মা আমার মাথাটা তার বুকের সাথে লাগাইয়া আমার কপালে চুমায় দেয়, ডাক দিয়ে কয়, বাবা এরকম মাথা গরম আর কখনো কইরো না বাবা, বাবা আর কোনোদিন পাগলামি করিও না বাবা, মাপ চাইতে হবে না, আমি তোমার মাফ করে দিছি বাবা, তুমি যারা আমারে কে মা ডাক দেওয়ার আছে। হুজুর ওই দিনের পর থেকে মার সাথে আর উঁচু গলায় কথা বলি না। তবে আল্লাহর কসম হুজুর আগে ড্রাইভারি করছি, অনেক টাকা কামাইতাম, বরকত পাইতাম না। এখন মার সেবা করি, মার সাথে ভালো ব্যবহার করি, এখন অল্প টাকা পাই, আমার আল্লাহ বরকত আর বরকত দিছে, কোনো অভাব নাই। আমার ভাইরা আমার কথা বলার উদ্দেশ্য ছিল মা মা বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মায়া বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে তার মায়। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনি মা বাপকে বলতে পারি, তোমার আমার মা বাপ কিন্তু তোমার আমারে বলতে পারে না। লম্বা নয়, পায়ে হাত দিয়ে বিনয় সহিত অনুরোধ করে বলবো, আজকে আমার দিল বলে, আমার মন সাক্ষী দেয়া, দোয়া কবুল হয়ে যাবে। আমি দেখছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদেছে, এমনও মানুষ আছে জীবনের চোখের পানি ফালান নাই, আর চোখের পানি ছেড়েছেন মায়ের দরদে, আল্লাহর মহব্বতে। এই মজলিসের দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই কাবা ধরা হাত নিয়ে আপনাদের জন্য দোয়া করব। আমার বন্ধুগণ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না। হযরত তোমার কয় মা, আল্লাহ পাক যেমন আপনার সম্পদ হেফাজত করছে, আল্লাহ আপনার সন্তানদেরও হেফাজত করবে। মা যান, আপনি বাড়িতে চলে যান, আমিও তরবারি গুছাই, আমিও বাড়িতে চলে যাই। হযরত তোমার যখন তরবারি গুছায় আমার বাইরা চলে যাবে, এই সময় জমিন ডাক দিয়ে কয়, ওগো ওমর, তুমি না বলছিলা তেল ফেরত দিতে পারলে তুমি আমার বুকের উপর একটা দামি ঘর বানাইবা, কই সেই ঘর? ওমর কয়, জমিন রে আমি ভুলি নাই, মহিলাকে বিদায় দিয়ে তোমার প্রাপ্য আমি তোমাকে দিয়ে দেই। বাগান আর 10-12 মিনিট সময় লাগবে কথা ফিনিশিং দিতে, সময় দেওয়া যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? আমার ভাইরা আমার বন্ধুগণ, আযান শুনতে চেয়েছেন, আমি আযান শোনাও, তবে বাজার লোক কম হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক কবুলের মালিক, এখন উঠলেই কিন্তু মনে কষ্ট পাবো। আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এই মুসাফিরের মনে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না বাবা। যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই কাবা ধরা হাত উঠায় আপনার জন্য দোয়া করবো। বাজান রে, যেই কোরআনে ইবাদতের কথা আছে, বলেন তো দেখি এই কোরআনের পারার সংখ্যা কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে 3টি ভাগ, 10 পারা 10 পারা 10 পারা 3 ভাগ করলাম। এক ভাগ কোরআনের পক্ষে, এই কাবা ধরা হাতে এই আশ্রয়ন প্রকল্প যাবে মসজিদের উন্নয়ন কল্পে। আমি আবারও বলছি বুঝাইয়া, আমি কালেকশনের বক্তা নয়, আমার দিল বলতেছে এই মুহূর্তে দান করলে আপনি দান কবুল হবে। আমার বন্ধুগণ, এই মসজিদের উন্নয়ন কল্পে আমি এক ভাগ কোরআন শরীফের পক্ষে, 10 পারা কোরআনের পক্ষে 10,000 টাকা আপনাদের 10 জন মায়ের সন্তানদের কাছে চাই। 1,000 টাকা, 500 খান টাকা। এখানে এমনও ব্যক্তি আছেন 10,000, 5,000, 20,000 একাই অনেকে দেওয়ার মতন সামর্থ্য আল্লাহ দিয়েছে।
আমার ভাইরা এটা থাকলে এটা আপনাদের ব্যাপার, আপনারা যারা দেওয়ার আছেন দিবেন। কিন্তু আমি 10 পারা কোরআন শরীফের মহব্বত, 1 ভাগ কোরআনের মহব্বত আপনাদের 10 জনের কাছে আমি চাইছি। কে এমন আছেন 1000 টাকা আমার হাতে নগদ দিবেন, মায়ের দরদে বাবার দরদি সন্তান হইয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুর দিয়ে দিবেন। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা নগদ আমার হাতে দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। বলেন না আমিন। 1 ভাগ কোরআনের পক্ষে 10 পারা কোরআনের পক্ষে আমি চেয়েছি 500 টাকা, 1000 টাকা নগদ। আপনি থাকলে দিবেন, না থাকলে দিবেন না। থাকলে আমার আবদার আছে, নাইলে আমার আবদার নাই। নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমার কলিজার টুকরা একজন যুবক বন্ধু 1 পারা কোরআন শরীফকে মোহাব্বত করে 1000 টাকা নাও। আল্লাহ মেম্বার ইনি না, মাশাআল্লাহ সিরাজ তরফদার ভাই মেম্বার পদপ্রার্থী, আর 20,000 টাকা ধরে কন্মার হওয়া নগদ 5,000 15,000 টাকা বাকি। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এতিম মানুষ 1.5 মাস আগে বাবা মারা গেছে গো আল্লাহ। আল্লাহ এতিম সন্তান, আল্লাহ বাবার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে টাকা নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, তার বাবার কবরটা তুমি জান্নাত বানায় দিও। বলেন না আমিন। ভাইজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। আল্লাহর ঘরে উন্নয়ন কল্পে চাইছি, উঠলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আর পুরা কপাল জাতি শেষ ভালো যার সব ভালো তার। আম্মু মারা গেছে, মায়ের রুহের মাগফিরাত কামনায় আল্লাহু আকবার কিছু অর্থ নগদ আল্লাহ আপনি দানকে কবুল করেন। এই দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, 1 ভাগ কোরআন শরীফ 10 পারা কোরআনের পক্ষে আমি চাইছিলাম 500 খান টাকা, 1000 টাকা, 10,000 টাকা আমি আমার হাতে নগদ আমি একটু দেখতে চাই। কত যুবক বন্ধু বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছো, যাইতে পারতেছো না। আমার আল্লাহ পাক অতি সহসায় যাওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আসানের সহিত আপনি যাইতে পারবেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ও মালিক আপনি আপনার বান্দাদের দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। ভাইজান একটা কোরআনের হাদিয়া নগদ হইল আপনি 300 টাকা 200 টাকা আমার বন্ধুগণ একটা নিয়ত করে দান করবেন। আয় আল্লাহ আমার আর একজন ভাইয়া 500 খান টাকা মা বাবা দরদি সন্তান হইয়া আল্লাহ আপনি দানকে কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলের এই সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে মাস্টার রবিউল ইসলাম বাবুয়ের পক্ষ থেকে মাশাআল্লাহ আয় আল্লাহ কিছু দান আপনি ক্ষুদ্র দানকে বিরত আকারে কবুল করেন। বলেন না আমিন। জানে মালে বরকত দিয়ে দেন, বংশধর করাদাত মাফ করে দেন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন। বলেন না আমিন। ভাই একটা কোরআন শরীফের হাদিয়া নগদ 200 খান টাকা 300 খান টাকা আপনি আল্লাহর ঘরে দান করবেন, একটা নিয়ত করে দান করবেন। কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি সন্তানাদি হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক্তারদের ডাক্তার, আমার আল্লাহ রাজার রাজা, তিনি সব পারেন। আপনার এই ক্ষুদ্র দানের উসিলা আল্লাহ পাক আপনার বড় সমস্যার সমাধান করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। আল্লাহ মহিলা প্যান্ডেল না, মা বোনদের কাছে লোক পাঠায় দেন। আমার মা বোনের আপনার মুক্ত দান করবেন, আল্লাহ কবুল করবেন। মাশাআল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে একজন মা 500 খান টাকা পাঠাইছে। আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, দানে মালে বরকত দিয়ে দেন। বলেন আমিন। আমার ভাইরা কর্তৃপক্ষকে বলবো এখানেও 2-1 লোক পাঠায় দেন হাতে হাতে 100 200 50 10 20 মসজিদের উন্নয়ন কল্পে যে যা পারবেন দিয়ে দিবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ভিতরে লোক পাঠিয়ে দেন, ভিতরে লোক পাঠিয়ে দেন। আয় আল্লাহ আলাউদ্দিন মালিক
নগর সদর ওয়ার্ডের মেম্বার। মাশাআল্লাহ 4000 টাকা নগদ আল্লাহ আপনি দানকে কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানেমালে বরকত দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে আপনি মুক্ত হস্তে দান করবেন, একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবে। ওগো মাদ্রাসার আজিজ তলাবাগণ, ছাত্র বন্ধুরা, তোমরা আগামী প্রজন্মের আল্লাহওয়ালা বড় আলেম হয়ে যাইবে। আল্লাহ পাক তোমাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হাফেজ বানায় দিবে ইনশাআল্লাহ। বড়দের মজলিসে আসিয়া দোয়া করে যে আল্লাহ কবুল করে দিবে। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল। মা বোনদের প্যান্ডেলে যারা আছে, মা বোন আপনারা মুক্ত হস্তে দান করবেন। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করে নেন, মালিক আপনি মঞ্জুর দিয়ে দেন। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আশাতে আপনারা খুশি না বেদা? হ্যাঁ, আমার ভাইরা অনেকে নাকি সরাইছে যে হুজুর আসবে না। আসলে তো এদিকে আমি আসি কম, কিন্তু খুব ভালো লাগলো। মানুষ অল্প হোক, কিন্তু আলোচনা একদম মনোযোগ সহকারে শোনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, একজন মায়ের অসুস্থতার জন্য আরোগ্য লাভের আশায় কিছু অর্থ আল্লাহ আপনি দানকে কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানামালে বরকত দিয়ে দেন। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, বৌমা তার শ্বশুরের শেফার জন্য, আরোগ্য লাভের জন্য, রোগ মুক্তির আশায় 200 খান টাকা দান করছে। আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। বলেন না আমিন। আয় আল্লাহ জান্নাতি নামে একজন মা 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। হ্যাঁ ভাই, ব্যাগগুলো নিয়ে আসলেই আমি বাকি কথাটা ফিনিশিং দিয়ে মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। কালেমা পড়েন লা ইলাহা। আর রাত্র অনেক হয়েছে, আজকে আজানের দরকার কি আর দিতে হবে? একটু জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আম্মার জন্য দোয়া আছে। আমার এক ভাই 500 খান টাকা নগদ। আল্লাহ আমার ভাইটি দানকে তুমি কবুল করো। মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করো। মনের নেক বাসনা কামনা পূরণ করে দাও। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। বলেন না আমিন। আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বলেন না আমিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এবার হযরত ডেকে ডেকে ডাক দিয়ে বলেন জমিন আমি বলি নাই আমি তোমার, অবশ্যই আমি তোমার বুকের উপরে একখান ঘর বানাবো। হযরত ওমর ছোট খন্দকটা নিয়ে লম্বা লম্বা করে দাগ দিলেন, 11টা কাতার বানাইলেন। প্রত্যেকেরা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি এই সময় এখানে দাগ দেন কেন? বলে এগুলো দাগ নয়, এগুলো হলো নামাজের কাতার বানায় দিতেছি। এখানে মসজিদ হবে।